জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে কাকরাইল মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, শিক্ষক শিক্ষার্থীরা তো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, এখন সেখানকার পরিস্থিতি কেমন আর সরকারের কাছ থেকে কোনো আশ্বাস মিলেছে কিনা বিস্তারিত জানাবেন। 4 দফা দাবিতে এখনো কিন্তু অনড় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকালকে শুরু হওয়া আন্দোলন এখনো কিন্তু চলমান রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যদি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আমি যদি আশপাশে একটু দেখাতে চাই, এখনো কিন্তু পুরো আশপাশে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং তারা কিন্তু তাদের দাবি আদায় কিন্তু স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে এটি কিন্তু আসলে অযৌক্তিক কোনো দাবি নয়, তারা যেটি বলছেন এটি তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি এবং যতক্ষণ পর্যন্ত সেটি সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানেই অবস্থান করবেন। আমি যদি শুরু থেকে একটু বলতে চাই, গতকাল কিন্তু সকালেই কিন্তু তারা লং মার্চ টু যমুনা ঘোষণা করে এবং সেখানে কিন্তু যমুনা অভিমুখে রওনা দিলে পুলিশি বাধায় কিন্তু তারা সেখানে আর পৌঁছাতে পারেনি এবং সেই বাধায় কিন্তু বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়, সেই সঙ্গে শিক্ষকও কিন্তু আহত হয়। তার প্রেক্ষিতে পরবর্তী তারা কাকরাইল মসজিদের যে সামনে সড়ক সেখানে এসে কিন্তু তারা অবস্থান নেয় এবং সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখনও চলমান রেখেছে। আমি যদি 4 দফার দাবি একটু বলতে চাই, তাহলে প্রথমত যে দাবিটি ছিল সেটি হচ্ছে যে 2025-26 সে অর্থ বছরে 70% শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে যে দ্বিতীয় দাবিটি রয়েছে যেটি হচ্ছে যে 2025-26 অর্থ বছরের যে বাজেট, সেই পুরো বাজেটটি কিন্তু কাটছাট না করে কিন্তু বাজেটটি ঘোষণা করতে হবে। এবং আরেকটি তৃতীয় দফা যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে যে অগ্রাধিকারের ভিত্তিতে যে আবাসন প্রকল্পের কাজ সেটি বাস্তবায়ন করতে হবে। এবং সর্বশেষ আজ তারা আরও একটি দাবি যুক্ত করে, সেটি হচ্ছে যে গতকাল যে লং মার্চ টু যমুনায় যারা পুলিশি হামলা শিকার হয়েছেন সেই পুলিশের বিচার কিন্তু তারা দাবি করেছেন। আমি যদি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই, আচ্ছা আপনারা তো এই যে গতকাল রাত থেকে আপনাদের যে দাবি আদায়ের যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন, তো আজকে আমরা দেখেছি যে ডিএমপি একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে যেখানে তারা যমুনার আশপাশ সহ কয়েকটি এরিয়াতে তারা সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বা কি বলতে চান? না, এরা আসলে আমাদের এই যমুনাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসাকে কেন্দ্র করে তারপরে তারা এই দাবি এরকম তাদের কাছে মনে হয়েছে যে এই জায়গায় এই করা যাবে না। তাদের যদি এটা নিষিদ্ধ করারই হতো তাহলে এর আগে তাদের যে বর্তমান নতুন একটা সংগঠন যে হয়েছে এনসিপি, তখন যে তারা আন্দোলন এই জায়গায় করলো তখন তো তারা নিষিদ্ধ করতে পারতো। তো তারা তো তখন নিষিদ্ধ করে নাই, আমাদের দেখে কেন নিষিদ্ধ করতে হবে? আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমরা তো আমাদের যৌক্তিক দাবি নিয়ে এই জায়গায় এসেছি। এখন যৌক্তিক দাবির আমরা পরিপ্রেক্ষিতে এমন আচরণ রাষ্ট্রের করা উচিত না যেটা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়। জি, আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা এই যে পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে না নেবে সে পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি। যেমনটি শুনছিলেন, তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। সেই সঙ্গে তারা কিন্তু আরও একটি বিষয় বলেছেন, যদি দাবি আদায় না হয় তাহলে কিন্তু তারা কঠোর কর্মসূচির দিকে যাবেন, সেটি আমরণ অনশন হতে পারে। তো এই ছিল কাকরাইল মসজিদের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কাকরাইল মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদ আহমেদ।